তারেক রহমান নিজেই শেখ হাসিনার মতো হয়ে উঠছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে হতাশ করছেন। জনগণ মন্তব্য করা শুরু করছে যে বাংলাদেশে আর একটা পুরুষ শেখ হাসিনা আসছে। দর্শক, তারেক রহমান রাজনীতিতে বিতর্কিত হয়ে উঠছেন, বিতর্ক তৈরি করছেন। একটু বলে নি, 5 আগস্টের পর গত এক সপ্তাহ আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন, বিতর্ক মুক্ত, বিতর্কহীন রেসপেক্টেড পলিটিশিয়ান ছিলেন তারেক রহমান, এমনকি ডাক্তার শফিকুর রহমানের চাইতেও। কারণ 5 আগস্টের পর ডাক্তার শফিকুর রহমানের বেশ কয়েকটা বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, আমরাও সমালোচনা করেছি। কিন্তু তারেক রহমান কিন্তু অত্যন্ত কম কথা বলতেন, হিসাব নিকাশ করে গুছিয়ে কথা বলতেন, কোনো ডেভিয়েটেড কথাবার্তা বলেননি। কিন্তু ইদানিং বলতে শুরু করেছেন, এর মানে তারেক রহমানের বিচ্যুত হচ্ছে। একই সাথে এই প্রশ্নটা সামনে আসে, আমি এক্সাক্ট কারণটা মোটামুটি খুঁজে পেয়েছি, আপনাদেরকে বলবো যে তারেক রহমান কেন দেশে আসছেন না। এবং তারেক রহমান বলছে, দেখেন, একটা কথা বারবার বলছে, 31 দফা সংক্রান্ত তাদের যে কর্মশালা, সেই কর্মশালায় যে প্রোগ্রাম, সেখানে নিয়মিত বলছেন যে দেশে এবং বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা ভুল, কোনো ষড়যন্ত্র হচ্ছে না। এটা হচ্ছে বিএনপির ব্যর্থতা ঢাকার জন্য একটা এক্সকিউজ, একটা সুতা হাজির করা, এর চাইতে বেশি কিছু না। বিএনপির বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে? কেন ষড়যন্ত্র করবে? বিএনপির নেতাকর্মীরা প্রফেশনালে চাঁদাবাজি করছে, তাদের রাজনীতিতে কোনো বয়ান নেই, অথবা 24-এর আন্দোলনে তাদের নেতাদের কোনো স্টেক ছিল না, কর্মীদের ছিল। এই জন্য তারা কিছুটা অপ্রাসঙ্গিক হচ্ছে, তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তো এটাকে দেশে এবং বিদেশে ষড়যন্ত্রর কথা কেন বলা হবে? আর এটা তো সহজ হিসাব। দেখেন, তারেক রহমান যদি কমফোর্ট জোনে থাকতেন, তার যদি সৎ সাহস থাকতো, তাদের নিজস্ব কোনো দুর্বলতা যদি না থাকতো, কোন যুক্তিতে তিনি এখনো দেশে আসবেন না? 5 আগস্ট হাসিনা পালিয়েছে, 8 আগস্ট ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছে, 10 আগস্টের মধ্যে, 10 আগস্ট সকাল 9:30টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকার কথা ছিল তারেক রহমানের, কিন্তু কেন আসছেন না? আমি আসছি সেদিকে। তারেক রহমান যে শেখ হাসিনার মতো হয়ে উঠছেন, তার একটা বড় প্রমাণ দেখেন, কোনো কোহেরেন্স নেই। তারেক রহমানের রাজনীতিতে ব্যালেন্স হারিয়েছেন, তার ব্রেক ফেল করছে মনে হচ্ছে। কারণ একদিকে তার নেতাদের মাধ্যমে ভারতপন্থী রাজনীতি করাচ্ছেন, মুক্তিযুদ্ধ ব্যবসা করাচ্ছেন। অবশ্যই তারেক রহমানের কনসেন্ট ছিল এই যে মুক্তিযুদ্ধ ব্যবসা, জিয়াউর রহমান আদর্শ, খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি শুরু করেছে, এটা তারেক রহমানের পরামর্শে হয়েছিল যে জামাত, শিবির, রাজাকার, 71 পরাজিত শক্তি, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত, তারা হায়া না, কত কিছু বলেছে না, প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছে এবং হারুনকে দিয়ে তাফসির করিয়েছে। পাপিয়া নিয়মিত তাফসির করে যাচ্ছেন, মুফাসসিরে কোরআন হারুন রশিদ, বিএনপি, পাপিয়া। এগুলোতে তারেক রহমান কনসেন্ট ছিল। তো এইসব বয়ান টয়ান ক্রিয়েট করিয়ে তিনি একজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে, আমার ভাষায় যুদ্ধাপরাধী না, বিএনপির ভাষায় যুদ্ধাপরাধী, আব্দুল মোমিন তালুকদার খোকা, তার মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির এতদিনের আয়োজনকে খেয়ে দিলেন। কি হলো? কিসের মুক্তিযুদ্ধ ব্যবসা? একজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দেন, আবার মুক্তিযুদ্ধ ব্যবসা করেন। এটা কি মানে ধানাই ফানাই নাকি? এটা কি চলে? এটা কোনো রাজনীতি হলো? এক ভুল তারেক রহমান করেছেন, একটা নির্দিষ্ট অবস্থান নিতে পারেননি। এখন আবার দেখেন একটা বক্তব্য, মানে এই কয়েকদিন যাবত তারেক রহমান মুক্তিযোদ্ধা সাজছেন, একটা বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে। এই বক্তব্যটা ইন্ডিকেট করে যে হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন। দেখেন, 71-এ একদল মানুষ যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে। এর মানে আওয়ামী লীগ ভালো না, তারা যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে, এই তো। আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে, মানে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে, আমি তাফসীর করছি। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল তারেক রহমান। আশ্চর্য বিষয়, তারেক রহমানের মতো একজন মেধাবী নেতা এত থার্ড ক্লাস হালকা কথা কিভাবে বলেন? কিন্তু বিএনপি স্বাধীনতার যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। অথচ দর্শক, আপনারা সবাই জানেন
না জানলে আপনারা জেনে রাখেন, এই বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে 1 সেপ্টেম্বর 1978 সালে, আর যুদ্ধ হয়েছে 1971 সালে। আর তারেক রহমান বলছেন যে স্বাধীনতা যুদ্ধে বিএনপি মানুষের পাশে ছিল। আপনি চিন্তা করেছেন তারেক রহমান কোথায় নেমেছে? মানে ওই যে সাহারা খাতুন বা অনেকে বলতো না বাংলাদেশে 3G চালু হয়েছে, যে এটা শেখ মুজিবের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। ঘটনাটা অনেকটা এরকম। এখন 71 সালে বিএনপিকে নিয়ে গিয়েছে। তারেক রহমান কি করছেন, মানে কি করতে চাইছেন? শেখ হাসিনার মতো উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, সব বিএনপি ভালো আর দুনিয়া সবাই খারাপ। বিএনপি মুক্তিযুদ্ধের ধারক বাহক, মুক্তিযোদ্ধা, দেশটা স্বাধীন হয়েছে বিএনপির নেতৃত্বে। আর জিয়াউর রহমানকে মনে হয় ওই কাল্ট বানাবেন শেখ মুজিবের মতো, না হলে এই কথার মানে কি? আর বাস্তব কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলেন, এটা 1000 বার বলতে আপনি বাধ্য হবেন, মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবের নামে বাংলাদেশে যুদ্ধ হয়েছে। অতএব আওয়ামী লীগের লোকজন যতই পালিয়ে যাক, সেই পালানো আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের মাধ্যমেই তো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তখনকার বাংলাদেশে অপারেট হতো, এটা অস্বীকার করার সক্ষমতা কারণেই। আওয়ামী লীগের কেউ পালিয়ে গিয়েছে বা এটা বলা যায়, কিন্তু বিএনপির কে যুদ্ধ করেছে? বিএনপি তো প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে। ভাই আপনি কি বলছেন এগুলো? আপনি কি শেখ হাসিনা হয়ে গেলেন নাকি? উদ্ভট কথা। তারেক রহমান এই উদ্ভট কথার তীব্র নিন্দা প্রতিবাদ। এটা তো শিশুও বোঝে। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1978 সালে, আর 71 সালে মুক্তিযুদ্ধে নাকি তারা জনগণের পাশে ছিল। অথচ এই বিএনপি নেতাদের একটা বড় অংশ ছিল রাজাকার, এবং রাজাকারদের যে তালিকা সর্বশেষ করা হয়েছিল সেখানে বিএনপি ছিল সেকেন্ড লার্জেস্ট। এই বিএনপিতে ছিল শাহ আজিজ, এই বিএনপিতে ছিল আব্দুল মমিন তালুকদার খোকা তার বাবা, এই বিএনপিতে ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বা আরো অনেক। এমনকি জিয়াউর রহমানও শেষের দিকে যুদ্ধ করেননি বলে আওয়ামী লীগের বা অনেকের অভিযোগ রয়েছে যে তিনি পাকিস্তানের চর ছিলেন। আর তারেক রহমান এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করছেন। দর্শক, এর উপর ভিত্তি করেই জনগণ অনেকে মন্তব্য করছে যে তারেক রহমান আসলে শেখ হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন। বাংলাদেশে এখন পুরুষ শেখ হাসিনা আসছে। তারেক রহমান দেশে আসছেন না কেন ভাই? ওই শেখ হাসিনার মতো সব রাস্তাঘাট ক্লিয়ার করে তারপর দেশে আসবেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছেন না, ক্ষমতার নিশ্চয়তা পেলেই দেশে আসবেন, না হলে দেশে আসবেন না। এখন আবার বিএনপির লোকজন কি বলছে জানেন? কোনো উত্তর নাই, যে দেশে আসছেন না, যে তারেক রহমানের নাকি গুপ্ত হত্যার আশঙ্কা আছে। উদ্ভট কথা। দেশে আসার সৎ সাহস নাই, কারণ বিএনপির লোকজন দেশে চাঁদাবাজি করে গণবিচ্ছিন্ন, এই ভয় দেশে আসতে পারছেন না। তো দর্শক, আমাদের কথা স্পষ্ট। তারেক রহমানকে আমরা সম্মান করি জিয়াউর রহমানের সন্তান হিসেবে, খালেদা জিয়ার সন্তান হিসেবে, কিন্তু তিনি ভারতের ফাঁদে পড়ছেন বলে মনে হচ্ছে। দিশেহারা হয়ে এখন আওয়ামী লীগের সুর ধরেছেন তারেক রহমান নিজেও। এই জন্য আমরা বলবো লাভ নেই, আপনার কথাবার্তার কোনো ক্রেডিবিলিটি, অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে নেই। 5 আগস্টের পর বিদেশে বসে থাকবেন আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন, এটা অগ্রহণযোগ্য। সাহস থাকলে দেশে আসেন।